রাজ্যসভার অধিবেশন কিন্তু দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিল তা কিন্তু ইতিমধ্যেই পেশ হয়ে গেল লোকসভায়, যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 তা কিন্তু ইতিমধ্যেই পেশ করলেন কেন্দ্রমন্ত্রী জিতেন্দ্র সিং। আপনারা দেখলেন আলোচনার জন্য সময় দিতে চান লোকসভা স্পিকার ওম বিড়লা। তিনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল, তিনি চান সকলেই নিজের নিজের মতামত দিন, বিরোধীরা তারাও যেন নিজেদের মত প্রকাশ করেন এবং তারপরে যেন এটা নিয়ে একটা বড়সড় আলোচনার জন্য সংসদে তিনি সময় দিতে তৈরি। যদিও হইহট্টগোলের জন্য বেলা 2টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গেল, অন্যদিকে রাজ্যসভার অধিবেশন আগেই কিন্তু বেলা 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। এদিকে ধর্মতলায় শুক্রবার নিটকাণ্ডের প্রতিবাদে মিছিল হয়েছে। আপনারা জানেন ধুন্ধুমার ঘটে গিয়েছে, শনিবার 11 জন গ্রেফতার, গতকাল 3 জন গ্রেফতারের পরে নতুন করে আরো 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধেও সরকারি সম্পত্তি ভাঙচুরে একেবারে সক্রিয় ভূমিকা ছিল এমনটাই অভিযোগ। এরা কেউ ছাত্র নয়, পুলিশ এমনটাই দাবি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের মনে থাকবে, তিনিও কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একই দাবি করেছিলেন। 7টা মামলা হয়েছে, 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 5 জন তারা একেবারে তাদের নাম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন এরা কেউ ছাত্র নয়, এরা কেউ সিজেপির প্রতিনিধি নয়, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন। গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে, আর এবার এই ধুন্ধুমার কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে 16। গতকাল কড়েয়া থানার বাসিন্দা ওয়াকার আজম, তাকে গ্রেফতার করা হয়। নাদিয়ালের বাসিন্দা মোহাম্মদ জাভেদ আক্তার, তাকেও পুলিশ গ্রেফতার করে। গত শুক্রবারের ঘটনা, ধর্মতলায় একেবারে পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল, এমনকি ইট পর্যন্ত ছোড়া হয়। আর সেই ঘটনার জেরে একে একে গ্রেফতারি সংখ্যা বাড়ছে। গতকাল পর্যন্ত যে সংখ্যা ছিল 14, নতুন করে আরো 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা কারা, কি অভিযোগ এদের বিরুদ্ধে? একেবারেই দেখো, আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়াকার আজম 35 বছর বয়স এবং মোহাম্মদ জাভেদ আক্তার 32 বছর বয়স। এই 2 জনকে বিভিন্ন ফুটেজ থেকে প্রথমে শনাক্ত করা হয়েছে এবং তারপরে তাদের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ওয়াকার আজম সে ব্যারিক স্ট্রিটের বাসিন্দা এবং মোহাম্মদ জাভেদ আক্তার সে নাদিয়ালের বাসিন্দা। এই যে 2 জন ছাড়াও এর আগে যে 14 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ গতকাল আদালত দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সাথে বিভিন্ন ফুটেজ থেকে মোট প্রায় যেটা জানা যাচ্ছে 70 জনের কাছাকাছি তাদেরকে শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে অন্যতম এই ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক্তার, তাদের 2 জনকেও গ্রেফতার করা হয়েছে। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেগুলো আদালতের কাছে জানাবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু দাবি করেছিলেন যে 7টি মামলা দায়ের হয়েছে, 70 জন চিহ্নিত হয়েছে, গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে, এর মধ্যে 5 জনের নাম একেবারে নির্দিষ্ট করে বলেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন দেখুন। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। এভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।